সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো প্রথমে টুলসে ক্লিক করবেন, তারপর ফার্স্ট আইকনে ক্লিক করে আমার দেওয়ার মতো পার্সেন্টগুলো ফলো করে নিয়ে সবগুলোই দিবেন। এতে আপনার ছবির ব্লার অনেক সুন্দর হবে এবং গ্রাফিক্সটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। অবশ্যই এটি করতে হবে, কারণ এইগুলো না করলে ছবি ভালোভাবে এডিট হবে না। তারপর যে কাজটি করতে হবে, টুলসে ক্লিক করে দ্বিতীয় নাম্বার আইকনে ক্লিক করে আমার দেওয়ার মতো আবার পার্সেন্টগুলো ফলো করে নেবেন। তারপর এটি করা শেষ হলে আবার টুলসে ক্লিক করে লাস্ট ব্লার এই আইকনে ক্লিক করবেন। তারপরে ছোট করে নিয়ে তারপর একটু কমিয়ে ব্লারটা বাড়িয়ে দিয়ে আমি আবার উপরে একটা আইকন দেখিয়ে দিচ্ছি, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করা হলে ভিউ এডিটস এখানে ক্লিক করে ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢোকার পরে আবার লাস্ট ব্লারে ক্লিক করে ওইখানে মাঝখানে একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডে আবার আইকন আছে, ওই আইকনে ক্লিক করে দিবেন, তাই হয়ে যাবে। তারপর যেখানে ব্লার আছে, মুখে ব্লার দেখা যাচ্ছে, ওইখানে একটু করে দিবেন, তাই হয়ে যাবে। Purchase your tracks today. তারপর টুলসে ক্লিক করে স্লেশ টিপ এই আইকনটি ক্লিক করবেন। ক্লিক করা হলে ফ্রেসের মধ্যে ক্লিক করবেন। তারপর ফ্রেসের ওইখানে খাটো করে দিবেন, জানি অন্য জায়গায় জানি আলোটা না পড়ে। এতে এটা করলে আপনার মুখ অনেক ফর্সা দেখাবে এবং কালো দাগগুলো উঠে যাবে। আপনাদের যে মনে হবে যে এতটুকু ভালো হয় ততটুকুই দিবেন। আমার এতটুকু ভালো মনে হয়েছে, আমি এতটুকুই দিয়েছি। বডি যেখানে কালো দাগ আছে সেখানে একটু করে নিয়ে ওইটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপর টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে ভেন্টেজ এই আইকনটিকে ক্লিক করে আপনার যেটা মন চায় সেটাই সিলেক্ট করে নিতে পারেন। আমার 12 নাম্বারটা ভালো মনে হইতেছে, তার জন্য 12 নাম্বারটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমার মনে হচ্ছে একটু ফ্রেসে কালো কালো ভাব আছে, তার জন্য আমি আবার সিরিজটিকে আইকন ক্লিক করে আমি আবার ওইখানে চলে গেলাম, গিয়ে মুখে কালো কালো ভাব আছে ওইগুলো একটু সরিয়ে নিব। আপনার যে মন করে দেখবেন যে এইটুকু ভালো, সেইটুকুই দিবেন। কাজ শেষ। দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, যে আগে কেমন আর এখন কেমন।